He is the forgiving and loving. তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। There is no God but Allah. তিনি ছাড়া কোনো মাবুদ নেই। He is the first, last, open and secret. Huwal awwal wal akhir wal zahir wal batin wa huwa bikulli shay'in alim. Fadhkuruni adhkurukum. Allah বলছেন, if you remember me, I will remember you. তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার ইবাদত করতে আমাকে স্মরণ করবে ইবাদতের দ্বারা। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। আসন্ন পবিত্র মাহে রমাদান মুবারক আসতেছে। এই রমজান মাস সম্পর্কে আমার নবী বলেছেন কি? এই রমজান মাসে যারা রোজা রাখবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরে সব গুনাহগুলো maaf করে দিবে। এই যুবক জওয়ানটা কইনা কোন সুবহানাল্লাহ। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। রোজা গাছের ডাল স্বরূপ। তোলার দিয়ে যদি কেউ কাউরে আঘাত করে, হাতের মধ্যে ডাল থাকলে যেমনি আঘাতটা ফিরাবো, ঠিক নেই? তলোয়ার দিয়ে আঘাত করলো, ডাল দিয়া যেমন করে তলোয়ার আঘাত ফিরানো যায়, রমজান মাসে যারা রোজা রাখবে তার সামনে যখন গুনাহ আসবে, রোজা তখন তার মিসকল দিয়া দূরে সরাইয়া দিবে আর বলে দিবে আমি রোজাদার, ঠিক কিনা? পাক্কাত যখন কাছে আসবে, রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া যাবে। আমার নবী আপনার নবী বলেছেন ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদারের জন্য দুইটা, রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। কত দামি দামি হাদিস পড়তেছি বাবা, আমার তো স্টেজে ওঠার উপর বিষয় দিয়েছেন, আগে দিলে না দেখে টেকে আইতাম। এরপরও যারা কয় তাহির এরিকে তুইটাইছে, হেরারে তো বুঝাইতাছি, দেখ উপস্থিত বিষয় দিছে, কোরআন সুন্নাহ ছাড়া তাহিরি কথা বলে না। ও মাঝে মাঝে শানটান গায়ে দিকে মনে করছে হেরা মনে আমি বয়াতি, তাহিরি কিটা বয়াতি রে। হ্যাঁ যাক, এখন ক্লিয়ার হয়ে গেছে। একবার 48 ঘন্টা দিছি, 42 ঘন্টার পরে মাফ চাইছে। চাইছিনি নামটা কিতা? তাহিরি কাউকে ধরে না, ধরলে 48 ঘন্টার সময় দিছিলাম যে সবে বরাত নিয়ে কটূক্তি করার কারণে 48 ঘন্টার ভিতরে ক্ষমা না চাইলে মামলা করব। 41 ঘন্টার মাথায় ক্ষমা চেয়েছে, এও আবার ইনিয়ে বিনিয়ে ক্ষমা চেয়েছে। ইমিয়ে চিনিয়ে ক্ষমা চাইলে চলবে না, প্রকাশ্যে তওবা করে কালিমা পড়ে তার ঈমানকে নবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? এটি হলো টিকটক মৌলবী। কি মৌলবী? আও মুরব্বীরা বুঝতেন না, আপনি কবে ঠিকঠাক বুঝে কইছি। এটা হলো টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীরা, টিকটক মৌলবীরার যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে 100% আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে প্রতাপীর কুলাউড়ার মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে বোয়ান বাইরের বক্তা তাহিরির দরকার আছে। রাখ কথা কইস্তা কত ছিলেন গেলাম এর লাগে আমি লাইন দিই না। এই যে আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, সবাই শুনতেছি, কিন্তু একটু মিস কল দিছি, হ্যাঁ পাগল হয়ে গেছে।
এরপরে ইউটিউবাররা কাইটে নিয়ে সাইডা দিয়ে পরে আমার বরাক বাস দেয়। আজকে রোজার ওয়াজ হইব, যে বেরোজদারটি সারাদিন রোজা না থেকে ঈদগার মাঠে প্রথম কাতারে বয়া থেকে সেন্টু গেঞ্জি আর ফাতলা পাঞ্জাবি পরে বয়া বয়া গল্প করে আর সাফাবাজি করে, এদের কাছে সাইজ করা হইব। অসুবিধা হইব বাজান, অসুবিধা হইব। শোনো শোনো, এই শোনো আস্তে, এটা শেষ করে এই শোনো একটা কথা বলি, আপনি শোনেন বাবা, শোনেন জিকির করব আমরা লাস্টে। আমার যে বিষয়টা দিছে, বিষয়টা যদি ক্লিয়ার না করি, এখানে উনি আলেম, আরো অনেক এই দরবারে তো বহুত আলেম রাইছে, তারা কইব হুজুরের বিষয় দিল খিতা আর মাতলো খিতা। পরে বরাক বাস তোমরা খাইতানি খাইবো কেটা? পাবলিক বড় কঠিন, তবে আজকে জিকির একখান ওই বইটা সত্য। বৃষ্টি আইলে আরো জম্ব, তুফান আইলে আরো জম্ব, বাধা দিলে আরো জম্ব। জিকির চলছে, চলবে। শান, মান, নাথ, হাম, পরিষ্কার। চলবে কি না বলেন? বাস বাস। আল্লাহুম্মা তো বাংছেন বাংগে নতুন না পরে আলাপ করুন, কমু কমু রংটা পরে। আমার যুবক মায়েরা, কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো আপনাদের লক্ষণ দেখে মনে করতেছি কেবলমাত্র মাগরিবের নামাজের আজান হয়েছে। যখন এইভাবে গভীর রজনীতে আশিকের সংখ্যা বাড়তেছে, তখন বাতিলরা থরথর করে কাঁপতেছে। রোজা রাখবেন নি? বিধানকে মোল্লার না আল্লাহ? সাবধান, ফরজ তরক করা যাবে না। আল্লাহর হাবিব বলেন আমার নবী বলেন রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। কেন এত দামি? কেন এত দামি? কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। আল্লাহ খায়নি, কথা গনা আল্লাহ খায়নি, পান করেনি, ঘুমায়নি, আল্লাহ খায় না। বান্দা নিজের দিনের বেলা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহকে আমি খাই না, আমার ডরে বান্দারা খায় না। সেবকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবকা। জোরে আর ভিতরে ঢুকতাম না, ভিতরে সমস্যা আছে। আর ভিতরে ঢুকলে সমস্যা আছে। সবার তো ব্রেন নাই। আল্লাহ বলেন আমি নিজের হাতে বান্দাকে পুরস্কার দিব। আমার নবী বলেন লিসাইমি ফারহাতান। রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময় বেগুনি আছে না নাই, পেঁয়াজ, শরবত, আলুর চপ, বুট, ছোলা, মুড়ি, শরবত সব নিয়ে সাজায়া যখন বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দাদের গলার অবস্থা কি? গলাটা শুকায়া রয়েছে, পেটের অবস্থায় কি ক্ষুধার যন্ত্রণায় চলছি। আল্লাহ তখন ডাক দিয়া বলবে তারা এত ক্ষুধা লইয়া খায় না কেন? খাই না কেন?
তোমার বান্দা তোমার ডরে খায় না, নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে বান্দা। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা তোমরাই তো বলছিলে আমি যেন বান্দা না বানাই। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। আলে ওই করতার বা শান্ত আর বুঝো না কিছু কিতা কই না কই। আমি কইছি প্রেম নদীর কথা, তোরা বুঝতাছ ওই কর্ণফুলী নদীর কথা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। হ্যাঁ মারাবা তুই তো শুনবে আমি কিতা কই। তাল দো না, তাল দো আমার বাস দিতা। কি কষ্ট হয়েছে আপনারা? আমরা তো রোজাদার আনন্দের কথা কইতাছি আর কি, যে রোজাদার থাকবো তার লাগে ঈদের আনন্দ, বেরোজগারের জন্য কোনো ঈদ নাই। হাত তুলে বলো ঠিক কি না বলো। স্লোগান দই না কেউ নাই, সব বই বইরিস। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে। আছে মানিকা রতন সেথাই, মানিকা রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কি ফেরেশতারা, আমার বান্দারা আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার দুজক দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাকবি। ওই বান্দারা ইফতারের টাইমে পানিটা মুখে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দিব। আর বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ কোন সময় জানেননি? হাদিসের ভাষায় বলে যায় ইনদা লিকাই রাব্বিহি। আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল শোনো শোনো, যারা রাতের বেলায় ওই গভীর রজনীতে সেহরি খাইয়া সারাদিন রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে নাই,
রোজা রাখেছে কিন্তু ভালো কাজ করে নাই, বেহুদা বেহুদা হাইটটা গল্প করে কাটাইছে। এদের রোজা রাখা না রাখা সমান কথা, শুধুমাত্র উপবাস রইল। এই জন্য যুবক, অনেক যুবক দেখা যায় রোজা কাটে না, শুয়া শুয়া মোবাইল টিপে। অনেক মুলাপান মোবাইল কাটায় সময় কাটাই, আবার ইফতার করতে বসে মোবাইল চালাই। কথা ঘন্টি কিনা? এক যুবক ভাইয়ের আমার, কষ্ট করে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, মোবাইলে ডাউনলোড করবেন বাংলা উচ্চারণ কোরআন, কোন রকম ভাবে মিলাইয়া জিলাইয়া পড়বেন। তো একটা কথা বলে দিয়ে যাই, রোজাটা অনেক বড় নিয়ামতের রোজারি। যুবক, হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই দিন বান্দা আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবে, ফেরেশতারে রে, বান্দারে পানি দিয়া দে। এক শ্রেণীর বান্দাকে পানি দেওয়া হবে জাহান্নামের নিচের পুঁজ, আরেক শ্রেণীর মানুষকে পানি দেওয়া হবে হাউজে কাউসারের পানি। একদল পানি পান কইরা তৃষ্ণা মিটাইবে, আরেক দলের পানি মুখে দেওয়ার সাথে সাথে ঠোঁট গলা খসে পড়ে যাবে, জিহ্বা গুলা গলা পর্যন্ত গলে যাবে। এই দূর দিয়া রক্ত পানি গুলো গলে গলে বের হয়ে যাবে। ওই বান্দাগুলো আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইল, আমাদেরকে পানি দিলাম, তাদেরকেও পানি দিলাম, তবে আমাদেরকে দিলা পুজের পানি, আর ওদেরকে দিলা হাউজে কাউসারের পানি। কেন গো? কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বান্দারা, তোমরা যারা জাহান্নামের পুজ পেয়েছো, তোমরা কেন পাইছো জানোনি? তোমাদেরকে আমি আল্লাহ একটা মাস দিয়েছিলাম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ, যত পাকবান জাত ইমানের ইমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান, জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও যুবক বান্দারা বলবে, আল্লাহ আমরা হাউজে কাউসার পানি পাইলাম না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, তোমরা দিনের বেলা আমার সীমা, আমার বিধান লঙ্ঘন করে আমার বিধান লঙ্ঘন করে তোমরা খাওয়া দাওয়া করেছ, আছে না নাই বাবা? আসেনি? সেহরির সময় সেহরি ঠিকই খাই।
সেহেরির টাইমে সেহেরি খায়, দুপুর বেলা কোলাউরা হলুদ পর্দা ফাঁক করে দোকানে গিয়ে পেট ভরে ভাত খায়, ইফতারের সময় প্রথম কাতারে, ঈদগার মাঠে প্রথম কাতারে, নতুন জামাই প্রতিযোগিতা আছে না নাই? হোটেলে যাইয়া ইচ্ছে মতো খা, বাইলের মাছ, কই মাছ, পোল্ট্রি মুরগি, গরুর গোশত, কুত্তার মাংস। বেরোজগার, বেরোজগার, এই বেরোজগাররা হোটেলের ভিতরে ইচ্ছা মতো খাইয়া পর্দাটা ফাঁক করে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুচ্চা বাইর হয় যেন কুকাউয়ার গরুর কাউয়া 1 সপ্তাহ ধরে ভাত খায় না। কথা কি সঠিক? কথা কি সঠিক? এমন ভাবে মুচ্চা বাইর। আজকে রোজাটা ধরে লাইছে রে বন্ধুরা, রেখো রোজাটা ধরে লাইছে রে। আর ইফতার টাইমে বসে একের মরার ঘরের মরার মতো বয়ে থাকে। ও যদি আল্লাহর ডরাইতো, ও একটা বার চিন্তা করতো দরজা লাগাই আর খুইলা রাখি, পানির নিচে যাই কিংবা উপরে থাকি, পর্দার ভিতরে যাই কিংবা বাইরে থাকি, লোক দেখাই কিংবা না দেখাই, এই পৃথিবীর কেউ আমাকে না দেখলো একজন দেখতেছে, জবানটা খুলে বলো তিনি কে? আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে আমি তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আর রোজাদারের জন্য আমি আলাদা একটা জান্নাত বানাইছি, আলাদা একটা দরজা বানাইছি, ওর দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ যেতে পারবে না। এই যুবক, অনেক যুবক মনে করে রোজা রাখলে সাফাটা ভাঙ্গে যায় বোগা। এই চিন্তা করবেন না, ডাক্তার বিজ্ঞান বলতেছে, ওই ডায়াবেটিসের রোগী থাকলে জিগাইয়েন যে 11 মাস আর রমজান মাস কোন মাসে সবচেয়ে বেশি ভালো থাকে। প্রত্যেকটা ডায়াবেটিসের রোগী উত্তর দেয় রমজান মাসে বড় ভালো লাগে। তার মানে বোঝা গেল রমজানের রোজা শুধুমাত্র রোজা না, এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা কোন ঠিক না বেঠে? এই রোজা থাকলে ইমানি চালুয়া বাড়ে না কমে? আমার যুবক পোলাপান গুলো কি আজকে আছে এখানে? যুবক ছেলেকে হাত তুলেন তো দেখি। যুবক ছেলেরা আজকে থেকে ওয়াদা করেন আমরা রোজা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বেরোজদাররা যাতে ঈদগার মাঠে না যায়। আমরা দেশের বেরোজদাররা ঈদগার ময়দানে যায়, আমি তো পুরা ঈদগার মধ্যে বাঁশ দেই। আমি বলে যে বেরোজদারের গোষ্ঠী বাইর, নাইলে গলার ধাক্কা মারে বাইরে করে দিব। সায়াদি বেরোজদার এমনি এমনি সা আল্লাহ জানে তাহিরি যেই বেড়া আবার নাম কইয়া দে, নাম কইয়া নি ভাইরাল করে দে। একবার এমনি সা, আরেকবার এমনি সা, এমনি সা, এমনি সা। মনটা গাটটা দইরে বেরোজদারের বাড়ি করতাম। করি না কি লেগে গ্রাম না, আবার হলা লইয়া লাড়ি লইয়া হার ওই জায়গা ইমাম থাকবো নি, থাকতো না। পরে এই ডরে কিছু কই না আর কি, ঠিক আছে। কিন্তু হাসরের ময়দান যেদিন শুরু হইব, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ কোটি কোটি মানুষের ভিতর থেকে বেরোজদারকে ধাক্কা মেরে বের করে দিবেন। বাবা আপনার সন্তানকে সেহরিতে ডাক দিবেন, না উঠলে বাইরে তুলবেন, ঠিক কিনা বলেন? ছেলেদেরকে বলবো আপনি রমজানে নামাজ পড়বেন। অনেক পোলাপান আছে তারাবির নামাজ পড়ে না। মসজিদের
রমজান মাসটা আসলে প্রথম 10 দিন 10 কাতার, 15 তারিখ আইলে 8 কাতার, এরপরে 20 তারিখ গেলে 2 কাতার, 27 আইলে 20 কাতার, আবার 29 28 রমজান খালি। কথা কোন ঠিক কিনা? এই বাটপারি চলবে, আরো জোরে চলবে। যা কেউ দেখে না, দেখে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। বেশি বেশি কোরআন শরীফ পড়বেন। ঈদগাহ যাওয়ার সময় এক রাস্তায় যাবেন, আর এক রাস্তায় আসবেন, ঘুরে আসবেন। কারণ যাওয়ার সময় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াই থাকে আপনার গুনাহগুলো তাদের হাতে নেওয়ার জন্য। ঈদগাহ গেলে মানুষ দুইটা ভাগ হয়ে যায়, ফেরেশতারা ভাগ করে, এই এদিকে যা, এই এদিকে যা, ওই এদিকে যা, ওই এদিকে যা। কেন? কয় তোদের রোজা কবুল হয়েছে, তাদের রোজা কবুল হয় নাই। আহা, না জানা আমরা কোন কাতারে থাকি। আর বেরোজদারের তো ঈদই নাই, এর লাশ থাকলে ঈদে যাইতো না। বেরোজদারের লাজ লজ্জা শরম থাকলে ঈদগাহ যাইতো না, আর শরম যদি না থাকে তো ঈদগাহ যাইব। কারণ বেরোজদারের জন্য রমজানের ঈদ না। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। কি করবেন? ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ করবেন। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। একটু আনতাছি, মাইর আনতাছি। তুমি তো পান খাইতেছো, আমি তো মাইর আনতাছি। পান তো 3টা মাইরা দিছে, বাদা দেখতাছি। মারহাবা জোরে এখন না গেলে গা। এই যুবকরা ইতিকাফ করবেন, করবেন কিনা? আমরা দেশে ইতিকাফ করতে গেলে লোক পাওয়া যায় না, টেহা দারুন লাগে। এক মুরব্বীর জিগায়, কেউ বাজান আমনে তো মুরব্বী, আমরা ছেলে মেয়ে আল্লাহ তাআলা আছে, আমরা জান না? বাজান গরু আছে, গরু বলে আছে, গরু। পর আমি তো গেলাম, বাজান রে 10 দিনের লাগে ইতিকাফে বসবেন, আমনে আমার এখন গরু আছে, গরু রাহিন না কেউ নাই। আর যেদিন চিরদিনের জন্য কবরে যাবেন গা, আপনার গরু রাহিন না মানুষের অভাব হইতো না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর রাস্তায় মরার আগে একবার ময়রা দেখেন। ইতিকাফ হইলে মরার আগে একবার ময়রা দেখুন কেমন লাগে। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দিবে। কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, 2টা হজ 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন তো দেখি, রমজান মাসে প্রতি রাত্রে তারাবি আছে না নাই? এটার উত্তর জুড়ে বাবা। 1 নম্বর বলেন, রমজানে তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত? 8 রাকাতের কেউ আসেনি? একটা লোক হাত তোলেন। একটা লোক 8 রাকাত পরে আসেনি কেউ যে 8 রাকাতকে সমর্থন করে? নাই। তাইলে আমরা সবাই 20 রাকাত। দেখবেন মসজিদে একটু চেক দিবেন, কিছু কিছু মুসল্লি 300 টাকা পা দৈনিক রাত্রে। এরা মসজিদে ঢুকে 8 রাকাত পড়ার পর এরা সামনে কাতা থেকে 8টা বাইরে জায়গা। এটা একটা সিন্ডিকেট, বাজারের মতন। রমজান আইলে যেমন সিন্ডিকেট করে দাম বাড়ায় দেয়, এরাও রমজান মাসটা আইলে গড় কাতার থেকে বাইরিয়া মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এখন আওয়াজ করে কোন তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত? আরো জোরে কোন। তাইলে আমরা 20 রাকাত পড়বো কি পড়বো না? আরো জোরে কোন, পড়বো কি পড়বো না? ভাইর আমার রমজানের রোজার শেষে ঈদ বল, রমজানের রোজার শেষে হাই রে ঈদ কার জন্য রে? আপনি নতুন জামা কিনবেন, কিন্তু আপনার উপরে ফেতরা আছে, ফেতরা দিতে হবে।
গরিবের ঘরে ফেতরার টাকাটা পৌঁছাইয়া দেওয়া লাগবে। অনেকে ঈদগাহ থেকে আয়সা ফেতরার টাকাটা দেয়, না না, ঈদগাহ থেকে আসা না, ঈদগায় যাওয়ার আগে ফেতরার টাকা দিয়ে দিতে হবে, যেন গরিব ছেলেরা নতুন জামা পইরা আপনার সঙ্গে ঈদের ময়দানে আনন্দের ভাগ নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈদের দিন কাউকে জামা কিনে দিবে, জামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রেখে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা যিনি ছিলেন, যিনি রাস্তা দিয়া গেলে শয়তান কিয়ামত পর্যন্ত রাস্তা দিয়া যাবে না, যে আল্লাহর হাবিবকে গালি দেওয়ার কারণে নিজের বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক শেষ হওয়ার পরে আকাশে চাঁদ উঠেছে। কি উঠেছে? এবার তিনি একটা এলান করে দিলেন, কালকে যারা ঈদের নামাজে যাবে না, আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। এখন ওমরের ডরে যারা রোজা রাখছে তারাও গেছে, যারা রাখে নাই ডরে তারাও গেছে, কানাই কানাই মুসল্লি পড়ে গেছে, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামের কোনো খবর নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, মুসল্লির অভাব নাই, ইমাম সাহেব ঘোষণা করেছে, ইমাম সাহেবের দি খবর নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যিনি অর্ধ জাহানের খলিফা, তার বাড়িটা হলো খেজুরের পাতা দিয়া বানানো। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, সবাই সবাই বাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরে দয় নামের হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, এ সাউন্ডটা তুলে দাও, সাউন্ডটা তুলে দাও, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি উমরের বাড়িতে গেলাম, যাইয়া দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইমাম ছিলেন, কানাই কানাই ঈদুল ফিতরের দিন মানুষের কোনো জায়গা নাই, ইমাম সাহেবের খবর নাই। আমি যাইয়া দেখি উমর ঈদের দিন চোখের পানি ফালাইয়া দৌড় দৌড় করে কাঁদতেছে। আবু হুরায়রা বলে, উমর আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন, আপনি সবারে ঘোষণা করলেন ঈদগাহে যাওয়ার জন্য, আপনি দিকে ঘরের মধ্যে বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। উমর কারণ কি? কারণ বলতে যাওয়ার পর ডাক দিয়া বলে, এখানে বলবেন না, ঈদগার ময়দানে চলেন। যেই মাত্র উমরকে ঈদগার ময়দানে নেওয়া হলো, তিনি বললেন মিম্বারে দাঁড়াইয়া, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, ও উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে আসতে কেন দেরি করেছি? কয় কেন? আমার অন্তরের ভিতরে একটা জ্বালা জ্বালা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম চাই না মানবী মান রে ও দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না।